কাঙাল মুচির বিবাহ বার্ষিকী। জুতো পালিশ করার সময় বারবার জুতোর ওপর ঝুঁকে পড়ায় থানার বড় সাহেব জুতো পায়েই কাঙাল মুচিকে এক লাথি মারল। একে তো শরীরটা ভালো নাই, তার উপর ছেলেটার কাল খুব জ্বর ছিল, তাই রাতভর ঘুমাইনি সাপ। নেহাত দুটো পয়সার জন্যে বাইরেছি। মারবেনি বাবু। যত সব বাহানা। তোদের মতো হাভাতে ঘরে আবার ছেলে, ও গেলেই মঙ্গল। থেকে কি হবে? আর একটা মুচি হবে, নয়তো রিক্সাওয়ালা। আজ 2 মার্চ, বুঝলি? থানায় আমার ম্যারেজ অ্যানিভার্সারি পালন করা হবে। ছেলে বউ সব আসবে। বড় সাহেবের কথা শুনে কাঙালমুচির মনে হলো 2রা মার্চ তো তাদেরও বিয়ের দিন। এই দিনেই প্রতিমা তার মাতাল বাবাকে ছেড়ে বরাবরের মতো চলে এসেছিল তার কাছে। মাত্র 4 বছর বয়সে প্রতিমার মা মারা যায়। ঠাকুমার কাছে মানুষ হয় প্রতিমা। তারপর এক সময় ঠাকুমাও মারা যায়। বাপটা তো একটা অমানুষ, নেশা ভাঙ করে যেখানে সেখানে পড়ে থাকে। অর্ধেক দিন বাড়ি ফেরে না, মেয়ের কোনো খবরও রাখে না। এভাবে কিছুদিন কাটার পর হঠাৎ একদিন প্রতিমার বাবা উদয় হলো। প্রতিমাকে বলল, মা, ভালো করে রান্না কর, আজ বাপ বেটি দুজনে একসাথে খাবো। প্রতিমাও বাবার জন্য রান্না করলো। বাবা প্রতিমার খাবারে কোনো ওষুধ মিশিয়ে দিয়েছিল। খেয়ে উঠে প্রতিমা ঝিমিয়ে পড়লে বাবা তার ঘরে লোক ঢুকিয়ে দিল টাকার জন্য। কিন্তু প্রতিমার চিৎকারে তাদের ঘরের সামনে লোক জড়ো হয়ে যায়। প্রতিমার চরিত্রেও কালি লাগাতে ছাড়েনি প্রতিবেশীরা। সেই সময়ে কাঙাল মুচি প্রতিমাকে বিয়ে করে ওই পরিস্থিতি থেকে উদ্ধার করে। সেদিনও ছিল 2রা মার্চ। বড় সাহেব আবারও পা দিয়ে গোত্তা মেরে বলল, নে নে, হাত চালা। আজ খুব টাপ শিডিউল, বুঝলি? বাড়িতে আজ বিশাল পার্টি আছে, ককটেল পার্টি। তা 100-2 লোক হবে, প্রায় 50 রকম মেনু। সে এলাহি আয়োজন। ছাড়, তোকে কেন এসব কথা বলছি? তোরা এসব কখনো কল্পনাও করতে পারবি না। সত্যিই তো, নুন আনতে পান্তা ফুরোনো কাঙালমুচিরা এমন বিবাহবার্ষিকী পালনের কথা ভাবতেও পারে না। তবু তো বিবাহবার্ষিকী বলে কথা। আজকের দিনে বউটাকে কিছু তো দিতে হবে। একটু বেশিক্ষণ কাজ করে 30 টাকার মতো বেশি কামাই হয়েছে। তাই দিয়ে প্রতিমার জন্য একটা খোঁপার ক্লিপ, একটা চকলেট আর বাদাম ভাজা কিনল। বাড়ি ফিরে স্নান সেরে একটা মাদুর পেতে বসে কাঙালমুচি প্রতিমাকে বলল, আজ আর পান্তা ভাত খাবো নি রে পিতি। তুই 1 গামলা মুড়ি দে, একটু সর্ষের তেল আর নুন দে, আর সাথে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুইচে নে আয় দেখিনি। আজ তোতি আমাতি দুজনে একসাথে বসি খাবো। কেন গো, আজকে পান্তা ভাত খাবেনি বলতিছ? শরীর ঠিক আছে তো? এত খাটতিছ, ছেলেটা মানুষ হলি তোমার আর এত কষ্ট থাকবে নি গো। ওসব কথা এখন থাক না পিতি। বিয়ের পর তোকে যে কাপড়খান কিনে দিয়েছিল, সে কাপড়খান একবার ঠিক গায়ে দে আয় না রে। আর চুলগুলান একটা বড় কইরা খোঁপা বাঁধিস, কেমন? কাঙালমুচি লুঙ্গির কোঁচড় থেকে বাদামের ঠোঙা বের করে বাদাম ভাজাগুলো মুড়িতে মেখে নিল। তারপর প্রতিমার হাতে চকলেটটা দিল। প্রতিমার খোঁপায় ক্লিপটা গুঁজে দিয়ে মুড়ি মাখা খেতে খেতে বলল, আজ যে আমাদের বিবাহ বার্ষিক রে পিতি। বড় লোকেরা এ দিনটাতে কত পার্টি করে, আরও কত কি করে জানিস? প্রতিমা এক গাল হেসে বলল, থাক গো, ওসব জেনি কাজ নেই। ওরা এই দিনটায় ধামাকা করে আর তারপর অন্য মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করে। আর আমি স্বামীর কিনে দেয়া কাপড় গায়ে দে, খোঁপায় ক্লিপ গুঁজে মাদুরে বসে স্বামীর সাথে মুড়ি মাখা খাচ্ছি, আর দুজনায় হাতে হাত রেখে আমাদের এই ভাঙা ঘরে চাঁদের আলো দেখছি। এই বা কম কি? এমন বিবাহ বার্ষিক কজন আর কপালে জোটে বলো দেখিনি? প্রতিমাকে এত অল্পে অনেকটা খুশি হতে দেখে মনটা ভরে যায় কাঙালমুচির।
এরপর কটা বছর পার হয়ে গেছে, অনেক কিছু বদলে গেছে। থানার বড় সাহেব রিটায়ার করেছে, ছেলেটা চাকরি খুইয়ে এখন নেশায় আসক্ত, বউটাও হয়েছে দায় সারা গোছের। কোনো রকম দুটো ভাত দিয়ে থালাটা ধরে দেয়। থানার প্রাক্তন বড় সাহেবের ঠাঁই হয়েছে বাড়ির সদর গেটের ভিতরে। থানায় নতুন সাহেব জয়েন করেছে। এবারে বড় সাহেবের বাবা মায়ের বিবাহবার্ষিকী পালন করা হবে থানায়। আয়োজনে যেন কোনো ত্রুটি না থাকে। প্রাক্তন বড় সাহেবকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি নিজে বড় সাহেবের বাবা মাকে চন্দনের ফোঁটা পরিয়ে বরণ করবেন। কিন্তু ফোঁটা দিতে গিয়ে বড় সাহেব থমকে গেলেন। এই যে সেই কাঙাল মুচি! দুজনের চোখেই জল। বড় সাহেব চন্দনের টিপ পরিয়ে কাঙালমুচিকে বুকে জড়িয়ে ধরে বললেন, তুই সত্যিই আজ একজন সার্থক বাবা রে। নিজের ছেলেকে অন্তত মানুষটুকু করতে পেরেছিস। কাঙালমুচি ধর্মর করে উঠে বসে বলল, আমারে ডাকিস নাই কেন রে পিতি? কত বেলা হয়ে গেল বল দেখিনি, মেলা জুতা সেলাই বাকি রয়েছে যে। হ্যাঁ গো, তুমি কি ভুলে গেলে? আজ যে আমাদের বের তারিখ গো। বাবু আমাদের জন্য দুখান সিনেমার টিকিট কাইটে দিচ্ছে, আর পাড়ার ওই শিবুদা রিক্সাখান বলি দিছে আমাদের নিয়ে যাবে, আবার সিনেমা হয়ে গেলে ঘর ফিরে দে যাবে। সব পয়সা বাবুই দিছে। বুঝলি পিতি, ছেলেটা আমাদের বড় ভালো হয়েছে রে। সারাটা দিন খুব মজা করে আনন্দে কাটিয়ে কাঙালমুচি আর প্রতিমা রিক্সা থেকে নেমে বাড়ি ঢুকতে যাবে, এমন সময় পিয়ন এসে বলল, চিঠি আছে। এখন কার চিঠি আইলো রে বাবু? এটা চাকরির চিঠি বাবা, পুলিশের চাকরিটা আমি পেয়ে গেছি।